নমস্কার বন্ধুরা, জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সকাল সকাল, অনেক কাজ সেরে নিয়েছি, কাজ সেরে সোজা ঠাকুর ঘরে। আর আপনাদের সাথে কিছু আলোচনা করব, সেই জন্য আরও ভিডিওটা করছি আর আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। যেমন কোন দেবদেবীকে কোন ফুল দিয়ে পুজো দেওয়া উচিত সেটা আমাদের কিন্তু অবশ্যই জেনে নেওয়া দরকার। আর কোন দেবদেবীকে কি পাত মানে তুলসী পাতা, কোন দেবদেবীকে বেল পাতা, এগুলো আমাদের দিতে হবে। সেগুলো না জেনে যদি আমরা করে থাকি তাহলে কিন্তু তার ফল উল্টো হয়ে যাবে। তো সেগুলো একটু জেনে রাখা ভালো। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। প্রথমেই শুরু করি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি কর্তা, সেই ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ, তাকে দিয়েই আলোচনাটা শুরু করলাম। তো ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান নারায়ণকে আমরা কিসে সন্তুষ্ট করব, কি দিয়ে সন্তুষ্ট করব? শ্রীকৃষ্ণকে একটু তুলসী পাতা দিলেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে যান। আর গোপুসোনা থাকে, গোপুসোনাকেও তাই। গোপুসোনার খাবারে মানে প্রসাদে বা জলে বা স্নান করানোর সময় সব সময় তুলসী পাতা আমরা ব্যবহার করব। আর তুলসী পাতা দিলে ভগবান শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট হয়ে যান, সেই জন্য তুলসী পাতা আমাদের পুজোর সময় অবশ্যই লাগবে। ফুলগুলো কি করে নেব? সকাল থেকে উঠেই তো ফুলের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। বাড়িতে থাকলেও সেই ফুল কতটুকু পেলাম না পেলাম, বা বাইরে গেলেও এদিক থেকে আনা ওদিক থেকে আনা, হাঁটতে গেলে হাঁটার যে একটা তো লক্ষ্য থাকেই, তার সঙ্গে কাছে যদি আমরা ফুল দেখি তো ফুল তো আমরা নিয়ে চলেই আসি। তো সেই ফুলগুলো এনে সোজা আমরা ঠাকুরের পায়ে দেব কি দেব না, সেটাও একটু আলোচনা করে নিই। তো ফুল তো তুলে আনবো, কিন্তু ফুলগুলো অবশ্যই করে আমাদের পরিষ্কার করে নিতে হবে, শুদ্ধ করে নিতে হবে। তো রাতে ধরুন ফুল ফুটে থাকে, সেই ফুলের উপরে অনেক পোকা মাকড় বা অনেক পাখিরাও, নিশাচর পাখিরাও ঘুরে বেড়ায়, তারাও তো বিষটা ত্যাগ করে, সেইগুলো ফুলের উপর পড়ে। আর সেই ফুল এনে অবশ্যই আমরা ঠাকুরের পায়ে দেব না, বা ঠাকুরের মাথাতে, যেমন শিবলিঙ্গের মাথাতেও আমরা ফুল চড়াই, ফুল বেলপাতা, সেগুলো আমরা দেব না। তো সেগুলোকে অবশ্যই করে প্রথমেই আমাদেরকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে সেই জল ঝরিয়ে রেখে দিয়ে সেই ফুল বেলপাতাগুলো অবশ্যই করে চন্দন দিয়ে একটু চন্দনের ছিটে দিয়ে দিতে হবে। তারপরে আমরা ফুল বেলপাতার কাজ শুরু করব। তো এইভাবে আমরা ফুলগুলোকে শুদ্ধ করে নেব। আর প্রথমেই বলি, ভগবানকে আমরা তুলসী পাতা তো দিচ্ছি, আর ভগবানের জন্য সাদা ফুল আমাদের রাখতেই হবে। ভগবান সাদা ফুল খুব ভালোবাসেন। পদ্ম ফুলও দেয়া যায় শ্রীকৃষ্ণকে, গোলাপ ফুলও দেয়া যায়। ভোলে বাবা, তারপরে আসি ভোলে বাবা। ভোলে বাবার আমরা কি ফুল দিতে পারি? ধূত্র ফুল, আকন্দ ফুল, এইগুলো আমরা দিতে পারি। তার সাথে অবশ্যই করে বেলপাতা দিতে হবে। আর বেলপাতাটা ফুলের সব কিছুতেই আমরা চন্দন মাখিয়ে নেব। চন্দন মাখিয়ে সেইগুলো দিয়ে ঠাকুরের মানে শিবলিঙ্গের উপরে বা যার ফটো থাকবে সেই ফটোর পায়ে আমরা দিয়ে থাকবো। শিবলিঙ্গ যদি আমরা পুজো করি বাড়িতে, তাহলে শিবলিঙ্গকে অবশ্যই স্নান করিয়ে নেব প্রথমে। প্রত্যেক দিন নিয়ম করে আমরা স্নান করাবো, করিয়ে তারপরে পুজো করব। আর মা কালীকে অবশ্যই করে রক্ত জবা দেবেন। আর যে কোনো জবাই মা কালীকে দেওয়া যায়। মা কালী সব মানে যে কোনো ফুলেই সন্তুষ্ট হন, তবে রক্ত জবা পেলে উনি খুব খুশি হন, সন্তুষ্ট হয়ে ভক্তদের অনেক আশীর্বাদও করেন। মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে কিন্তু আমরা পদ্ম দেব, সাদা ফুলও দেব। মা লক্ষ্মী যখন বৃহস্পতিবার পুজো করব, তখন সাদা ফুল, পদ্ম ফুল যদি আমরা জোগাড় করতে পারি খুবই ভালো কথা। এছাড়াও দুব্বো দিয়ে আমরা দেব ঘটে। এইসব ফুল দিয়ে পুজো করব, একটু সিঁদুর পরিয়ে দেব ঘটে, পান সুপারি দেব। এইগুলো গুছিয়ে নিয়ে মা লক্ষ্মীর পুজো করব। মা শীতলাকে যে কোনো ফুলই দেওয়া যায়, যে কোনো জবা দেওয়া যায়। আর মা মনসাকে অবশ্যই করে পদ্ম ফুল দেবেন বন্ধুরা। মা মনসা পদ্ম ফুলের খুব পছন্দ করেন।
হনুমানজিকে রক্তজবা, জুঁই ফুল এগুলো দেব। গণেশজিকে দূর্বা দেব আর রক্তজবা দেব। তো তার সঙ্গে মন্ত্রগুলো অবশ্যই আমরা পাঠ করব। সরস্বতী মাকে দেব পলাশ ফুল, দুর্গা মায়ের লাল পদ্ম, রক্তকরবী এগুলো অবশ্যই করে আমাদের জোগাড় করে রাখতে হবে। আর মা মঙ্গলচণ্ডীকে দূর্বা, জবা এগুলো দেব। আর অবশ্যই করে মন্ত্রগুলো যখন পাঠ করবেন তখন একটু এগুলো বলতে বলতে আপনাদের অভ্যাসে চলে আসবে। কৃষ্ণ মন্ত্র যেমন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আবার কালী মন্ত্র দেখুন, কালী মন্ত্র হচ্ছে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এইসব মন্ত্রগুলো অবশ্যই করে একটু করে ঘরোয়া যখন পুজো করব তখনই পাঠ করে নেওয়া যেতেই পারে। মা লক্ষ্মীর মন্ত্র হচ্ছে বিশ্বরূপাস্য ভার্যা শ্রীপদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এইভাবে 3 বার মন্ত্র পাঠ করবেন এবং মায়ের পায়ে ফুল দেবেন। এই সবগুলো আমরা করব। আর খুব ভক্তি ভরে পুজো করব। ফুল অবশ্যই ধুয়ে, যেটা বললাম, ফুল অবশ্যই ধুয়ে নিয়ে তারপরে সেই ফুলের জল ঝরিয়ে নিয়ে সেটাতে চন্দন দিয়ে তারপরেই কিন্তু আমরা ভগবানের পায়ে নিবেদন করব। ভোলে বাবাকে আকন্দর মালা দিতে পারেন। ভোলে বাবা আকন্দ ধূত্র ফুলের খুব ভক্ত, খুব পছন্দ করেন উনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা? ভগবানের পায়ে কিভাবে ফুল দেব, কি মন্ত্র পাঠ করব, এই আলোচনাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর একটা মন্ত্র আপনাদের কাছে আমি শেয়ার করব, যেটা হচ্ছে খুব উপকারী মানে খুব কাজে দেবে। এই মন্ত্রটা আপনারা শুদ্ধ বস্ত্রে সবসময়তেই এটা বলতে পারেন, শুদ্ধ বস্ত্র থাকাকালীন। ওম দেবকীনন্দনায় ধীমহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণায় প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আপনারা পাঠ করলে সারা দিনে যদি বেশ কয়েকবার পাঠ করতে পারেন তাহলে ভগবানের কৃপা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এই পর্যন্তই করলাম। ফল মিষ্টি দিয়ে আমরা ভগবানের পুজো করব। তার সাথে প্রদীপ, ধূপ এগুলো তো জ্বেলে দিতেই হবে। শঙ্খ বাজিয়ে নেব। শঙ্খ বাজিয়ে আমরা অবশ্যই করে আমাদের পুজো কমপ্লিট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের সবার মঙ্গল করুন। আর ভগবানের কাছে চাইবেন বন্ধুরা, সবার মঙ্গল করুন, সবার ভালো করুন। আসছি, টাটা।